নমস্কার বন্ধুরা, চলে এসেছি নতুন স্বাদের একটা দুর্দান্ত রেসিপি নিয়ে। এই রেসিপিটা বেসিক্যালি বর্ষাকালেতেই বানানো হয়। দেখুন কি এই রেসিপি শুরু করছি। দেখুন, এটা হচ্ছে একটি মাছের ডিম। এই মাছের ডিমটাকে প্রথমে আমরা একটু ভালোভাবে চটকে নেব। আমি হাতের সাহায্যেই করে নিচ্ছি। ভালোভাবে এটাকে চটকে নিতে হবে, একসাথে দলা বেঁধে থাকে তো, তাই একটু ভালোভাবে চটকে নিলে তারপর বিভিন্ন জিনিসগুলো দিয়ে বানালে খুব সুন্দর হয়। দেখুন, ভালোভাবে চটকে নিচ্ছি আমি। এভাবে চটকে নেওয়ার পর দেখুন, এই পর্যায়ে যখন আসবে, এরকমভাবে মিহি মিহি হবে, এখন এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ বেসন দিলাম, হাফ চামচ পরিমাণ লবণ এবং হাফ চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো। এরপর সব কিছু একসাথে ভালোভাবে আবারও মেখে নিতে হবে। বেসনটা দেওয়ার কারণ হচ্ছে, এই ডিমটা যে ভাজবো তেলের মধ্যে দিলে আপনার গায়ে ছোটকে লাগবে না। তা না হলে তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই ফট ফাট করে ফুটতে ফুটতে আপনার চোখে মুখে নাকে কোনো জায়গায় বাদ দেবে না, লাগিয়ে দেবে। তাই জন্য অল্প একটুখানি বেসন দিয়ে এইভাবে ভাজবেন, দেখবেন কোনো দিন আর গায়ে লাগবে না। দেখুন, সব কিছু ভালোভাবে মেখে নিয়ে আমি সমস্তগুলো ছোট ছোট একটুখানি করে দিয়ে ভেজে নিচ্ছি। আমি ছোট ছোট করে ভাজছি, আপনারা চাইলে বড় কিংবা আরও ছোট যে কোনো শেপে ভেজে নিতে পারেন। এক পিঠ হয়ে গেছে, এরপর আমি অন্য পিঠটা হওয়ার জন্য উল্টে দেবো। একটা খুন্তির সাহায্যে আমি আস্তে আস্তে উল্টে দিচ্ছি। এটা কিন্তু ভাঙবে না, কিছুক্ষণ হওয়ার পর উল্টে দেবেন, ভাঙার ভয় থাকবে না। এরপর আস্তে আস্তে আমি সবগুলো উল্টে দিচ্ছি। দেখুন, একদিক সুন্দর হয়ে গেছে, এরপর বাকিগুলো আমি উল্টে দিলাম। এরপর কিছুক্ষণ অপেক্ষা করার পর ভালোভাবে এভাবে খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। বেশিক্ষণ লাগবে না, মিনিট 5 হলেই সমস্ত ডিমটা ভাজা হয়ে যাবে। দেখুন, হয়ে গেছে। আমি এরপর কড়া থেকে তুলে নিচ্ছি। কত সুন্দর হয়ে গেল, তাই না? আগে মাছটা ভেজেছিলাম, সেই মাছের সাথে আমি রেখে দিলাম। সমস্ত ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমি কড়া থেকে তুলে নিচ্ছি। দেখুন, কত সুন্দর সোনালি কালার করে ভেজে নিয়েছি। গরম গরম খেতে দুর্দান্ত টেস্ট আসে। বেসনটা কিন্তু বেশি দেবেন না, পরিমাণ অনুযায়ী দেবেন। মোটামুটি আমার এখানে 1-150 মতো ডিম ছিল, আমি সেখানে 1 চামচ পরিমাণ বেসন দিয়েছি। জাস্ট কিছুটা দিলেই হয়, বেশি দেওয়ার প্রয়োজন নেই। বেশি পরিমাণ বেসন দিলে অবশ্য ভিতরটা কাঁচা রয়ে যাবে, খেতে ভালো লাগবে না। উপরটা মচমচে, ভিতর কাঁচা হলে ভালো লাগবে না। এটা কিন্তু পুরোটাই মচমচে হয়েছে। দেখুন, কত সুন্দর বানিয়ে নিলাম। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্ট করবেন, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। ধন্যবাদ।